সামনে একটা কাজ গ্রহণ করি, পিছনে যারা আছেন সামনে একটা করে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه العظيم. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
পায়, চিনতে পারে কে কোথা হতে নূর নবীকে সালাম দেয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সম্মানিত যুবক বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অধিক শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী বিভিন্ন ভাইরাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আল্লাহর ঘর সানিয়ে কাবায় আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে মহান প্রভুর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই মাসটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের আজকে হলো দ্বিতীয় জুমা। এই জুমায় আদর্শ বিষয় হলো মুসলমানদের হক। মুসলমানদের হক আছে না নাই? আছে। কি বলেন, আছে না নাই? আছে। আছে। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে যে মুসলমানদের হক সম্পর্কে আমি খুতবার শুরুতেই সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদের হক সম্পর্কে বলেছেন। আর অসংখ্য অগণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের কিছু বাণী, হাদিস শরীফ এই খুতবার ভিতরে রয়েছে। এই মুসলমানদের হক সম্পর্কে আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সূরার ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাw বিল হাক্কি ওয়া তাওয়াসাw বিস সবর। আল্লাহ তাআলা বলেন, শপথ ওই সময়ের, কসম ওই সময়ের, ওয়াল আসর, আসরের সময়কে নির্ধারিতভাবে আল্লাহ তাআলা কসম করেছেন এবং শপথ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষ তারা দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত। যেই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষগুলো একমাত্র তারাই আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করার ভিতরে নিয়ামত লাভ করতে পারবে। ওই সমস্ত মানুষ কারা?
এই সমস্ত মানুষ ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ তাআলার হুকুম আদায় করেছে। আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম বান্দার প্রতি আল্লাহ তাআলা হুকুম জারি করে রেখেছে, ওই হুকুমগুলো আল্লাহ তাআলা আদায় করেছে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, দ্বারা বোঝানো হয়েছে ওই সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষের মুসলমানদের উপরে হক রয়েছে। ওই হক সঠিকভাবে যে ব্যক্তি আদায় করেছে, তারপরে বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, তারপরে বলেছেন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বিপদ সম্মুখীন করেছে, বিপদ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার উপরে সবর করেছে। এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ আল্লাহ তাআলা বলেছেন ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। তিন শ্রেণী কারা? এই সূরার ভিতরে আমরা কি শিখতে পারলাম? এক নম্বরে হলো আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলার উপরে কারা ঈমান এনেছে? যারা ঈমান এনেছে, তারপর ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করেছে। ওয়া আমিলুস সালিহাত, যখনই আযানের ধ্বনি কানে চলে আসছে যে নামাজের জন্য আহ্বান করা হয়েছে, আযান শোনার সাথে সাথে ওই সমস্ত মানুষরা ছুটে ছুটে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য মসজিদে চলে গেছে, জামাতে শরীক হয়েছে। ওই সমস্ত মানুষ আর তিন নম্বরে হবে যখনই আল্লাহ তাআলা কোন মানুষদেরকে পরীক্ষা স্বরূপ কোন বিপদ দেন, পরীক্ষা স্বরূপ বিপদ দেওয়া সত্ত্বেও ওই মানুষটা বুঝতে পারছে এই পরীক্ষাটা, এই মানুষটা বুঝতে পারে যে আহারে আমাকে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা করতে পারে, এমন একটা বিপদ দিয়েছে, রোগের মাধ্যমে হোক, সম্পদের উপরে হোক এবং জানের উপরে হোক, যেভাবে হোক আল্লাহ তাআলা বিপদ দেয়, ওই বিপদ দেওয়া সত্ত্বেও সবর করেছে। এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সকলেই কি ক্ষতিগ্রস্ত। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে মুসলমানদের হক রয়েছে কিনা? এক নম্বরে আল্লাহর হুকুম, আল্লাহর প্রতি ঈমান, তারপরে হলো কি সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমগুলো, তারপরে রয়েছে মুসলমানদের হক। এজন্য মুসলমানদের হক আদায় করতে হবে। আর মুসলমানদের হক আদায়ের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربها في يوم القيامة ومن ستر مسلما ستره الله يوم القيامة متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই একে অন্যের প্রতি অত্যাচার করবে না, একে অপরকে শত্রুর নিকট সুপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব মোচন করতে থাকে, আল্লাহ পাক তার অভাব দূর করতে থাকে। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো এক মুসলমান অপর মুসলমান কি ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমান ভাই। দুই নম্বর হলো এই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে ওই বিপদ থেকে আরেক ভাই উদ্ধার করবে, এটা হলো ভাই ভাইয়ের কাজ। আর যদি একটা ভাই বিপদে পড়লে সে কি করে আরেকটু দাবাইয়ে দেয় যে ভাইটা আমার বিপদে পড়ুক, আসেনি নাই বর্তমান চলতেছে যে একটা মানুষ ভালো কাজ করতেছে, ভালো দিকে চলতেছে, মানে ভালোভাবে চলতেছে, ওই মানুষটাকে নষ্ট করার জন্য চলতেছে যে কিভাবে ক্ষতি করা যায়, আছে না নাই? আর হাদিসে বলছে এক ভাই যদি বিপদে পড়ে তুমি উদ্ধার করে দাও। একটা ভাই যদি বিপদে পড়ে তাহলে তুমি যদি উদ্ধার করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ।
একটা মানুষের উপরে অত্যাচার করে, তখন তুমি ওই মানুষটাকে যেভাবে হোক ওই অত্যাচারী থেকে, ওই জুলুমকারী থেকে ওই মানুষটাকে ফিরাও। ওই মানুষটাকে কি ফিরাও, যেন অত্যাচার না করতে পারে, জুলুম না করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছে। তারপরে বলেন হাজাতিহি ওয়া মান ফাররাজা মা'আন মুসলিম, যে ব্যক্তি তার ভাইয়ের একটি বিপদ দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে ওই ব্যক্তি বিপদগ্রস্তের মধ্য হতে একটি বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন একটা মানুষ বিপদে আছে, ওই মানুষটা আর্থিকভাবে হোক আর আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী হোক, আপনি একটা মানুষকে বিপদ থেকে মুক্তি দিলেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে একটা মুসিবত আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন একটা মানুষ বিপদে পড়ছে যে ভাই আমাকে কিছু আর্থিকভাবে আপনি আমাকে কিছু হাওলা দান করে আপনাকে পরে দিয়ে দেব, তখন ওই ব্যক্তি কি বলে যে না তুমি আমাকে সুদ দাও, আছে না নাই? একটা মানুষ বিপদে পড়ছে, তুমি বিপদ থেকে মুক্তি দান করো, কিন্তু এখানে স্বার্থ লাগাইছে, সুদ লাগাইছে, সুদের মাধ্যমে একজন মানুষকে কি আর হয়রানি করা হয়, সুদের মাধ্যমে মানুষটাকে আর হয়রানি করা হয়। আর সুদ, যে ব্যক্তি সুদ খাবে, হাদিসে আছে এই সুদকারী, সুদ যে খাবে, ওই সুদ যে খাইলো সে 70টা গুনাহ করলো। কয়টা? 70টা। কয়টা? 70টা। সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। কথা বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন বিষয়টা কি হয়? সব 70টা গুনাহের ভিতরে সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। তাহলে গুনাহটা কি ছোট না বড়? কথা বলা ছোট না বড়? বড়। কিন্তু না, আমরা সুদ খাবো না। একটা মানুষ বিপদে পড়ছে, ভাই তুমি তোমার টাকাটা দিলাম, তুমি আমাকে অমুক তারিখে দিও, তোমার বিপদটা উত্তরে আমাকে দিও। এইভাবে একটা মানুষকে অসহায়কে সহায়ক হওয়া, এটা হলো আল্লাহ রাসূলের আদর্শ। আর এই সুদ ঘুষ, এটা হলো যে আপনার জাহিলিয়াতের কীর্তি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বযুগ। সুতরাং আপনার ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত 600 বছর কেটে গেছে। এই 600 বছর এই সময়টাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাষায় বলেছে আইয়ামে জাহেলিয়া। আইয়ামে কি? জাহেলিয়াতের যুগ। এই জাহেলিয়াতের যুগে তারা সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার সব কিছু করত। ওই যুগটাকে একেবারে অন্ধকার যুগ বলা হইতো। সেই কাজটা এখন আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে, সুদ ঘুষের। যাই হোক, আমরা এই হাদিস মোতাবেক কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমরা সুদ ঘুষ খাবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুদ ঘুষ থেকে নিরাপদ রাখেন। সকল বলি আমিন। আমিন। তারপরে আল্লাহ হাদিসে বলেছেন আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه رواه البخاري। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা এবং মুখ দ্বারা, যার জবান দ্বারা, মুখ দ্বারা ওই মানুষটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি খাঁটি মুসলমান দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হাত ও মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। আছে কিনা? মুখের দ্বারা এমন কথা বলি যে কথা একটা ছুরির আঘাতের চাইতে বেশি হয়, হয়নি? এমন কথা আমাদের জবান থেকে বের হয়, ছুরিকে আঘাত করলে, ছুরি দ্বারা কতল করলে যার যেরকম কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় একটা কথার দ্বারা। হয় কি হয় না? অবশ্যই
হয়, এটা হলো জবান। আর হাত দ্বারা কি? অন্যের হক নষ্ট করা। অন্যের হক কি? নষ্ট করা। অন্যের হক নষ্ট করা যাবে না। যার জবান ঠিক আছে, হাত ঠিক আছে, আল্লাহর পথে আছে, আমার মতো চলে, ওই মানুষটাই নিরাপদ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ হাদিসে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, কোন বান্দা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে তা তার ভাইয়ের জন্য পছন্দ করবে। সুবহানাল্লাহ। যে ব্যাপার হলো, দেখে আমি অসহায়, আমি আমার সম্বল আছে, আমার পাশে একটা মানুষ অসহায় আছে, আমার পাশে মানুষ একটু অসহায়, ওই মানুষটাকে আপনি যখন একটি জিনিস ক্রয় করলেন, কিনলেন, ওই মানুষটা বড় আফসোস লাগলো, আরে আমার তো সম্ভব নাই, আমি একটা জিনিস কিনে খাবো, আমার একটা পছন্দ মতো আমি একটা জিনিস ক্রয় করব। আপনি ক্রয় করলেন, আপনার সম্পদ আছে, একটা অসহায় ব্যক্তি ওটা দেখে কি করলো? আফসোস করলো। যখনই আফসোস করলো, আপনার চোখের নজরে পড়ছে ওই মানুষটাকে, আপনি যেটা কিনলেন সাথে সাথে আপনি ওই মানুষটাকে আপনি কিনে দিলেন। তারপরেই দেখা গেছে আপনি ওই মানুষটা থেকে, যে ওই মানুষটা আপনার জন্য দোয়া করলো আর আল্লাহ তাআলা খুশি হলো। সুবহানাল্লাহ। আপনার জন্য দোয়া করছে আর আল্লাহ তাআলা কি? খুশি হয়েছে। এই জন্য দেখা গেছে এই কুরবানির সময়, এই গতকালকে অনেকগুলো মিডিয়ায় আসছে, মানুষ, অসহায় মানুষ, বড়লোক ধনী কেটে কেটে দাঁড়িয়ে আছে গোশত নেওয়ার জন্য, একটা টুকরা গোশত খাওয়ার জন্য তারা অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদেরকে মূল্যায়ন করা হয়নি, এরকম মিডিয়ায় আসছে। আপনি কুরবানি করলেন গরিব মিসকিনদের জন্য, একটা টুকরা গোশত খাওয়ার জন্য রাস্তার পথিক রাস্তায় পড়ে আছে অসহায় অবস্থায়, ওই মানুষটা আপনার দুয়ারে যায় দাঁড়াইলো আর আপনি ধিক্কার দিয়ে পাঠিয়ে দিলেন, এর চেয়ে ভারী বস্তু আর হতে পারে না। আমাদের উপরে আল্লাহ তাআলা বিপদ দিবে না কেন? এটা তো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আপনাকে সম্বল দিয়েছে, আপনাকে শক্তি দিয়েছে, হ্যাঁ, আপনাকে শক্তি দিয়েছে বিদায় আপনার সম্বল জোগাড় হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে বিদায় আপনি সম্পদের মালিক হয়েছে। আপনাকে আল্লাহ তাআলা মানে শক্তি দিয়েছে বিদায় আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদের মালিক বানাইলেন। কিন্তু এই সম্পদটা কার? আপনার ব্যক্তিগত যে আপনি সম্পদ মনে করছেন, আমি মনে করছি এই সম্পদটা কি আমার? যিনি আমাদেরকে দিয়েছেন, যিনি আমাকে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। যিনি আমাদেরকে এই সম্পদের মালিক বানালেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ দেখতেছেন। আপনি কি কুরবানি কি আল্লাহর জন্য দিয়েছেন না আপনার নিজের জন্য দিয়েছেন? এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আপনি দেখছেন যে মিডিয়া আসছে যে কত মানুষ অসহায়, বড় লোকের বাড়ির কাছে গেল, গেটের সামনে গেল, তারা ভিক্ষা দিয়ে দিল, আফসোস, তারা চোখের পানি ফেলে ফেলে চলে গেল। আরে তারা খাইতে পারে না, পড়তে পারে না, যারা যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ওই গরিব মিসকিনকে দান করার জন্য, কিন্তু তারা করলো না। যাই হোক, আমরা প্রত্যেকেই সচেতন হই যে অসহায় ব্যক্তিকে আমরা সহায় হব, পাশে দাঁড়াবো, অসহায় ব্যক্তিকে আমরা বুকে টেনে নিব, আশ্রয় দিব। তারপরে হাদিসে আল্লাহ রাসূল বলেন, وعن معاذ بن الشعر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه مسلم। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল ঈমানদারগণ একজন মানুষের ন্যায়, যদি তার একটি চক্ষু পীড়িত হয় তাহলে তার সমস্ত দেহ পীড়িত হয়ে যায়, আর যদি মাথা পীড়িত হয় তাহলে তার সমস্ত শরীর পীড়িত হয়ে যায়। তদ্রূপ মুসলমানের
দুঃখ সমস্ত মুসলমানের দুঃখিত হবে, এটাই ইমানদারের দাবি। এই হাদিসে বলেছেন যদি আপনার একটা চোখে ব্যথা আসে, আপনার সমস্ত শরীর ব্যথা আপনি অনুভব করে, আপনার মাথা যদি ব্যথা করে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনি সাথে সাথে শুয়ে পড়ে। আর এই হাদিসের ভাষা হলো যখনই আপনার মাথা ব্যথা হয় আপনার পুরো শরীর স্তম্ভ হয়ে যায়, জ্বর এসে যায়। তদ্রূপ যখনই একটা মানুষ, একটা মুসলমান দুঃখিত হয়, ওই দুঃখিত হওয়ার কারণে সমস্ত মুমিন বান্দা দুঃখিত হওয়া উচিত। সুবহানাল্লাহ, দুঃখিত হওয়া উচিত। বিভিন্ন জায়গায় সিরিয়ায় দেখেন আপনার ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে, আর আমরা মুসলমানরা চেয়ে চেয়ে থাকি, চেয়ে চেয়ে দেখি আপনার যে রোহিঙ্গা অনেক মানুষ মুসলিমরা মার খাচ্ছে। আপনার সেই বিভিন্ন রাষ্ট্রে অনেক জায়গায় আল্লাহর নাম নেওয়া যায় না, আজান হয় না, আল্লাহর নাম সুউচ্চ কণ্ঠে বলা যায় না। ওই সমস্ত মানুষ, এই মুসলমানরা অনেক বিপদগ্রস্ত। এই জন্য প্রত্যেক মুসলমানদের প্রত্যেকেরই দুঃখ অনুভব হওয়া উচিত। তাদের জন্য, ওই সমস্ত মুসলমানদের জন্য আমাদের দুঃখ অনুভব হওয়া উচিত। তাদের কথা তো বাদ দিলাম, আমার পাশের ভাই অসহায় অবস্থায় আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তার দুঃখে আমরা দুঃখিত হই না। কত আলেমরা আজকে মার খাচ্ছে, সেদিকেও আমাদের খেয়াল নাই। ইসলাম নিবনিব অবস্থায়, তো সেদিকেও আমাদের খেয়াল নাই। এই জন্য ইসলামকে জিন্দা করার জন্য যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাহলে ইসলামকে যতটুকু আপনার সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আপনি ইসলামের ঝান্ডা তুলে ধরেন। এটা হলো এই হাদিসের ভাষা। তাহলে আমরা কতটুকু ইসলামের জন্য করতে পারছি? কিছুই করতে পারিনি। কি বলেন? এই হাদিসের যে ভাষা, হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, মানুষের দুঃখ কষ্টের জন্য, আমরা তা কিছুই করতে পারিনি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মন মানসিকতা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইখলাসের জন্য, আকীদার জন্য কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে